এই নির্বাচনগুলোর মাধ্যমে বাংলাদেশে কোনো দল অথবা কোনো বর্গের বিজয় হয়নি, এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা আমেজ তৈরি হয়েছে এবং জুলাই বিপ্লবের আমাদের যে 9 দফা ছিল, এই 9 দফার অন্যতম একটি দফা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া। জুলাই বিপ্লব পরবর্তী প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ। এই গণতান্ত্রিক পরিবেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। সকল প্রার্থীরা আমরা একসাথে একদিকে বসেছিলাম, একদিন আমাদের মধ্যে ডায়ালগ করেছি, ডিবেট করেছি। বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের স্বপ্ন কি, আমাদের ভাবনা কি, চিন্তা কি, বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা কি, এই সকল ভাবনাগুলো আমরা পরিষ্কার করেছি। ভাই আমার ফ্রেন্ডটা একটু ডাইনিয়ে চমৎকার একটা গণতান্ত্রিক সৌন্দর্যের বার্তা আমরা দিতে পেরেছি। এবং ডাকসু নির্বাচন পরবর্তী বাংলাদেশে আরও 5টি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চাকসু, জাকসু, রাকসু, চকসু, এবং প্রত্যেকটি নির্বাচন খুবই সুস্থভাবে হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গত 16 বছরে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা ছিল, আমাদের যে ভোটাধিকার ছিল না, সেই অধিকার থেকে আমাদের কাছ থেকে আমরা ফিরে পেয়েছি এবং আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি। এই নির্বাচনগুলোর মাধ্যমে বাংলাদেশে কোনো দল অথবা কোনো বর্গের বিজয় হয়নি, এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা শিক্ষার্থীদের যে উৎসাহ দেখতে পেয়েছি, সে উচ্ছ্বাস দেখে একটা নতুন চমৎকার একটা বার্তা আমরা দেখতে পেরেছি।